শেরপুরে ট্রাক থেকে মাধ্যমিকের প্রায় ৯,০০০ নতুন বই জব্দ করা হয়েছে। একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে শেরপুর সদর থানায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি তার কাছে। শেরপুর সদর উপজেলার চরমচারিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রাম থেকে গতকাল আহ, আহ, এক ট্রাক সরকারি বিনামূল্যে বিতরণের বই আটক করেছে পুলিশ। আমরা যতটুকু জানতে পেরেছি এই বইগুলো আসলে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বই আমরা এখানে দেখতে পেরেছি। এবং অষ্টম শ্রেণীর আহ নবম শ্রেণী এবং দশম শ্রেণীর বাংলা, ইংরেজি এবং এবং গণিত বই রয়েছে এখানে। আসলে এখানে পুলিশ কর্তৃপক্ষ বইগুলো মোটামুটি গণনা করেছেন। গণনা করে তারা আমাকে জানিয়েছেন এখানে প্রায় ৯,০০০ বই রয়েছে। এই বইগুলো আসলে আহ, গত মঙ্গলবার রাত ১২টার দিকে আহ কুড়িগ্রাম উপজেলার রৌমারী বাজারের সিজি জামান উচ্চ বিদ্যালয় নামে একটি বিদ্যালয় থেকে আসলে একটি ট্রাকের মিনি ট্রাকে, অর্থাৎ ৩ টনের একটি মিনি ট্রাকে লোড করা হয়েছে রাত ১২টার দিকে। তো একটা বিষয় আমরা জানতে পেরেছি আসলে গতকাল রাতে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে আসলে পুলিশ অভিযান চালিয়ে এই এই বইগুলো আটক করতে সক্ষম হয়েছে। তো এই বইগুলো যারা নিয়ে যাচ্ছিল তাদের মধ্যে একজনকে আজকে সকালে আটক করেছে পুলিশ। মাইদুল ইসলাম নামে একজনকে আটক করেছে। তিনি আসলে বইগুলোর মালিক কিনা এটা যাচাই করার জন্য তাকে আটক করা হয়েছে। তিনি অবশ্য পুলিশকে জানিয়েছেন তার কাছে বইয়ের বৈধ কাগজপত্র রয়েছে, কিন্তু তিনি বইয়ের কোনো বৈধ কাগজপত্র দিতে পারেননি বলে তাকে পুলিশ আটক করেছে। তো আমরা গাড়ি চালক সজল মিয়ার সাথে কথা বলেছি। সজল মিয়া আমাদেরকে জানিয়েছেন আহ আসলে বকশীগঞ্জ থেকে, জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে গত মঙ্গলবার রাতে ১২টার দিকে আকরাম নামে এক ব্যক্তি আসলে এই গাড়ি চালককে আসলে ১২,০০০ টাকায় ভাড়ায় ঢাকা নিয়ে যাওয়ার জন্য আসলে ভাড়া করেন ট্রাকটিকে। তো এই বিষয়ে জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম আমাদেরকে জানিয়েছেন আসলে এই সরকারকে আসলে বিব্রত অবস্থায় ফেলতেই কোনো একটি চক্র এভাবে বই পাচার করছে বলে আমাদেরকে জানিয়েছেন তিনি। তো শেরপুরে বই পাচারের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম শেরপুর সদর থানার সামনে।